সকাল বিকাল একটু পরিশ্রম করেন, একটু পেঁয়াজ লাগান, একটু রসুন লাগান, তাইলে তো ইন্ডিয়ার তারা আমাদেরকে হুমকি দিতে পারে না। ইন্ডিয়ার ওরা আমাদেরকে হুমকি দেয়, ফেস দেবে না, রসুন দেবে না, আরে মনে যেন মাগ না দেয়। ও শিববার দল কোহানের তোরা আগে টেহানে স্যার ফোরে না কাটা তোর তোলে দিয়া যা দেয় ফেস দেস, তোর আর ফেস আর আনলাম না। আজকে আমার কথা তো শুনেন না। আজকে ময়মনসিংহের মানুষের হাতে পায়ে ধরে বলে যায়, সকালবেলা উঠে 1 ঘন্টা কাজ করবেন, আসর থেকে মাগরিব 1 ঘন্টা কাজ করবেন। একবারে যে মুরব্বী মানুষটা 1 ঘন্টা কাজ করলে শরীর খারাপ হবে না, বরঞ্চ শরীর আরও ভালো থাকবে। ঠিক কিনা কন? সাহসটলো বইয়া কি আর আলাপ। চা খাইতে মন চাইলে খাইবেন, আবার আইসা পড়বেন। একটু পেঁয়াজ লাগান, একটু রসুন লাগান, একটু কাঁচামরিচ লাগান, একটু ধনে পাতা লাগান। বাড়ির সামনে যে গর্তটা আছে এটা আরেকটু গভীর করেন, করে তেলাপিয়া মাছ ছেড়ে দেন। সুন্দর করে তেলাপিয়া মাছ যদি থাকে, বাজারে প্রতিদিন যাওয়ার দরকার কি? সরিষা করবেন, সরিষার তেল খাবেন। সোয়াবিন তেল এগুলো বিষ, এগুলো খাবেন না। নিজের সোয়াবিন নিজের সরিষা নিজে করবেন, নিজে ভাঙাবেন, নিজে সরিষার তেল খাবেন, গায়ের ভিতরে সরিষার তেল দিবেন। কেউ ধরতে লইলে যেন বুচ্চুরি এবার যে গিতেন ফাটা। গর্তের ভিতরে তেলাপিয়া ফালাই রাখবেন, খাটের নিচে চকির নিচে থাকবে পেঁয়াজ। আর আমরা ছোটবেলা দেখেছি রসুনে এই মহিলাদের চুলের মতো বেনি পাকাইয়া ওই যে ঘরের তরকের ভিতরে এটা তীরের ভিতরে রসুন ঝুলাই রাখতো, মনে আছে কথা? এইভাবে রসুন রাখবেন, পেঁয়াজ রাখবেন। বাজার হয় না, এই সমস্যা কি? গর্ত থেকে 2টা তেলাপিয়া ধরবেন। ফলাফল তো বিদেশে থাকে, আপনি আরে ভিডিও তো করো, 2টা তেলাপিয়া ধরবেন, ফয়েজ দিয়া ফইল্লা, এরপরে নিজের জমিনতে কাঁচামরিচ আনবেন, কাঁচামরিচ ফাইডা দিয়া ধনিয়া পাতা সিডও দিও। মার হাবা কয় না রে। ইচ্ছা মতো খাইবেন, ফ্রেশ খাবার। খালি ওই ইন্ডিয়াতে ফেস যাইব আপনি খাইবেন, এই আশায় থাকার দরকার কি? আমরা কি নোলা নাকি? আমাদের হাত নাই পা নাই, সবাই মিলে পেঁয়াজের চাষ করবেন। আমি মুন্সিগঞ্জ বলে আসছি, ওখানে বেশি আলু হয়। আমি বলছি আলুর জমিনের পাশাপাশি একটু করে পেঁয়াজ করবা, 1 লাইন এই রসুন করবা, ধনে পাতা লাগাই দিবা, কাঁচামরিচ দিয়ে দিবা। তারপরে মহিলাদেরকে বলতেছি, এই ঈশ্বরগঞ্জের মহিলারা আগে উঠানের ভিতরে যেমন করে আপনারা সিম গাছ লাগাইতেন, লাউ গাছ লাগাইতেন, এইভাবে সিম গাছ লাউ গাছ লাগাবেন। সিম হবে, লাউ হবে, আমাদের পেঁয়াজ থাকবে, রসুন থাকবে, গর্তের ভিতরে তেলাপিয়া মাছ থাকবে। ইন্ডিয়ার তারা না দিলে দেখবেন তারাই তো মিছিল বা কুপাকুপি শুরু হয়েছে। তো কয় যে এই বাংলাদেশে যে ফেস নেয় না, এই ফেস কি রাইখা দেওয়ার জিনিস? এই পেঁয়াজ পচে যায়, কাঁঠাল পেকে গেলে হয় খাইতে হবে নাইলে বেচতে হবে, কাঁঠাল রাইখা দেওয়ার জিনিস না। আনারস পেকে গেলে হয় খাইতে হবে নয় বেচতে হবে। তা আমরা তো আগে টাকা দিই, তারপরে তোমরা মাল দাও। 1 বছর ইন্ডিয়ার ওরা বলছিল আমাদেরকে নাকি গরু দেবে না। আমার দেশের ছেলেরা এগুলো ফার্ম করে, যখন গরুর চাষ শুরু করে দিয়েছে, গরু জব করার পরে গরু আরো উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? গরু আরো বেশি হয়েছে। আমরা ফেস করা শুরু করেন, আমরা রসুন করা শুরু করেন। যখন দেখবেন যে আপনার পেঁয়াজ আর কিনা লাগে না, রসুন আর কিনা লাগে না, তখন দোকানদার আর পেঁয়াজ কিনতে যাবে না, আড়তে যাবে না পেঁয়াজের জন্য, আমদানি করা লাগবে না পেঁয়াজ। তখন দেখবেন ইন্ডিয়ার কি কান্না শুরু হয়, কাটা তারের বেড়ার কাছে ডাক দিব, দুলাভাই দুগলা পেঁয়াজ নিয়েন। আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তলে। ঠিক কিনা কও? দাদা আগের দিন মনে করছো বাংলাদেশের মুসলমান, তোমরা ইতিহাস জানো না, বাংলাদেশের মুসলমানদেরকে কখনো দমিয়ে রাখা যায় নাই। যখনই যত বিদেশি শক্তি আসছে, অপমানিত হয়ে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা কও? তোমরা